অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী, যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আমি যা বুঝি তাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়ে। তার লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। এর জন্য আমি তাদেরকে দায়ী করব কিভাবে? এ দায় আমার, এ দায় রাজনীতিবিদদের। রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই। সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সমন্বয় করবে রাজনীতি, বিকশিত করবে রাজনীতি। মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে। ব্রেন যদি ঠিক না থাকে, বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না। ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। এটাই সত্য। এখন যা পারলাম না তা কি হবে না? কাউকে কাউকে তো আগায় আসতে হবে। হ্যাঁ, এই কাজটা করা দরকার, কিন্তু কোয়েশ্চন হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলার এই ঘন্টাটা বাঁধবেটাকে? আমি বাঁধবো, আপনি বাঁধবেন। শপথ নেন, আগে যেটা হয় নাই এখন এটা হতে হবে। সারা দুনিয়া পারলে আমিও পারবো, আপনিও পারবেন। আমাদের মেধাগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখতেছে। এই দেশে জন্ম নেওয়া শিশু অন্য দেশে তারা এক একজন ব্রিলিয়েন্ট চ্যাপ হিসাবে নিজেকে মেলে ধরেছে। আমার দেশে পারে না কেন? আমার দেশে পারে না, আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারি নাই। এই জন্য আমাদের ব্রেনগুলোও ড্রেন হয়ে চলে যাচ্ছে অন্যত্র। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি, এখানে যারা লেখাপড়া করেন তারা তো মেধার দিক থেকে একটা জায়গায়, তারাও হাইয়ার স্টাডির জন্য বিদেশ যান, কিন্তু ফিরে আসতে চান না। অনেককে যখন জিজ্ঞেস করি এদেশের ধূলিকণার সাথে তোমার সম্পর্ক, ভাই তুমি দেশকে ভুলে গেলা কেন? ওই যে দেশ তো আমাকে চায় না, আমাকে দেশ চাইলে আমি প্রস্তুত। আমরা বলি আমরা তো চাই, শুধু ফিনান্সিয়াল রিমিটেন্স না, আমরা তো ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটাও চাই। তো আসো। বলে হ্যাঁ, একটু সম্মানের জায়গা আমার জন্য তৈরি করে দেন। আমি জানি এই সরকারের সময়েও কিছু ব্রিলিয়েন্ট মানুষ চলে এসেছে বিদেশ থেকে। তারা কিন্তু টাকা উপার্জনের সুবিধা নেওয়ার জন্য আসেনি, দেশকে কিছু দেওয়ার জন্য এসেছে। আমরা যদি এই আস্থাটা আমাদের ডায়াসপোরা গোটা দুনিয়ায় যারা আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে স্কিল সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের মনে তৈরি করতে পারি, তারা এই দেশে ফিরে আসবে এবং তারা এই দেশকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্র বিশেষে নেতৃত্বও দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ইনভাইট করে দেশে নিয়ে আসার পক্ষে। আমি অনেক শিল্পপতির সাথে মাঝে মাঝে বসি, জিজ্ঞেস করি ছেলে কয়জন, মেয়ে কয়জন। দেখা যায় 3 জন হলে 3 জনই বিদেশে, না হয় কমপক্ষে একজনকে অন্তত নিজের জানাজায় শরীক হওয়ার জন্য দেশে রেখেছেন। এরও পারলে বিদেশে পাঠিয়ে দিলে ভালো। কেন? বললে যে আমার সন্তানের নিরাপত্তা কোথায়? একেবারে সঠিক কথা। সমাজে এই নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য সে আমার দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাদের ফোকাস মাত্র 3টা জায়গায়। আমরা বিশ্বাস করি এই 3 জায়গা ঠিক হলে একটা সমাজ ঠিক। নাম্বার 1, এডুকেশন। সার্টিফিকেট প্রোডাকশনের এডুকেশন নয়, প্রফেশনাল এডুকেশন দিতে হবে। প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পার্সন। একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক। কৃষি হবে আমার ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা গড় হবে একটা ইন্ডাস্ট্রির হাব। এবং এটা পসিবল। জাপানে বিশাল বিশাল অনেক কমোডিটি আছে, যেটার স্পেয়ারগুলো এক একটা গড়ে তৈরি হয়, এক একটা গড়কে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, ওই গড়টা একটা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। আমরা আমাদের এডুকেশনটাকে, ফখরুল ভাই বলেছেন যে আমাদের রেডিক্যাল রিশাফল করা লাগবে, আমি একমত।
এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমিক, এভরিহোয়ার। এমনকি মাঝে মাঝে বিস্মিত হই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেখানেও নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি? আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, কাণ্ড যে রয়ে যায়। দুর্নীতি যারা করেন তারা নিজেও অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে, দুইটার একটা। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসবে। আপনি ব্যবসা করে আনন্দিত, আরেকজন শিক্ষকতা করে আনন্দিত, এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনিও একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করবেন। সবার জায়গায় সবাই নিরাপদ হবে, সন্তুষ্ট থাকবে। আমাদের থার্ড ফোকাস হচ্ছে জাস্টিস এভরিহোয়ার ফর এভরিওয়ান। এই 3টা জিনিসকে যদি আমরা অ্যাসার্ট করতে পারি সমাজে, আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ, ডাইনামিক। মিনিমাম এই 3 জিনিস যদি আমরা সমাজে অ্যাসার্ট করতে না পারি, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই সমাজ ভালোর দিকে আগাবে, বরঞ্চ আরও খারাপের দিকে যাবে। আপনি আমি আমার সন্তানের মৃত্যু যেমন নিজের চোখের সামনে বরদাস্ত করতে পারি না, দেশের অর্থনীতি সহ নীতিবোধের মৃত্যু আমরা বরদাস্ত করতে পারবো না। এই জন্য এই জায়গাটায় আমাদের কমিটমেন্ট থাকতে হবে। এবং এইখানে আমি আবারও বলবো যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি এই সমাজ ঠিক হবে। তবে হ্যাঁ, একদিনে হবে না, স্টার্ট হবে, তারপরে আগাবে, গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে। আমরা সেই বিপ্লবী পরিবর্তন নয়, বরঞ্চ যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারি ইউনাইটেডলি। আমি সবাইকে আহ্বান জানাবো, সকল দল মত এবং সকল পেশা পক্ষের সবাই যেন আমরা দেশকে কন্টেইন করি,